নমস্কার বন্ধু, আজ আমি তৈরি করছি সাউথ ইন্ডিয়া একটা রেসিপি সান্না ডাল। তার জন্য প্রথমে সবজিগুলো কেটে নিতে হবে। আমি এখানে সজনে ডাঁটা, পটল, একটা আলু, বরবটি নিয়ে নিয়েছি। এবার আমরা এখানে ছোট বাটি দিয়ে 1 বাটি খেসুরির ডাল, 1 বাটি মুসুর ডাল, গোটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এবার কড়াই সরিষার তেল দিয়ে দেবো। তেল গরম হলে তাতে গোটা শুকনো লঙ্কা, আলু, সরিষা দিয়ে ভালো করে মিশিয়ে অল্প পরিমাণে কারি পাতা দিয়ে দেবো। এবার 1 চা চামচ হিং, টুকরো করা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে তাতে গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেখতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজি সেদ্ধ হলে তাতে পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরো ঢেকে রাখতে হবে 10 মিনিটের জন্য। আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজি দিতে পারেন। আমি যেগুলো দিয়েছি সেগুলো দিতে হবে তা কিন্তু না। এবার 10 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে টুকরো করা টমেটো গুলো দিয়ে দেবো। টুকরো করা টমেটো দিয়ে আরো ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে সাম্বার মশলাটা দিয়ে দেবো। সাম্বার মশলা দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে 1 চা চামচ তেঁতুল জল, পরিমাণ মতন চিনি দিয়ে সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেবো। সেদ্ধ করা ডাল দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আরো 5 মিনিট আমরা ফুটিয়ে নেব। ডালটা যখন ঘন হয়ে আসবে তখন উপর থেকে আমরা ধনেপাতা কুচি দিয়ে দেবো। ডালটা বেশি ঘন হবে না, বেশি পাতলা হবে না। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের সান্নার ডাল। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন। সাথে দেখা হবে নেক্সট আরেকটি ভিডিও।